গুড মর্নিং ফ্রম ডালহাউসি। আজকে বেশ ঠান্ডা। এই ডালহাউসি শহরটা কিন্তু খুব সুন্দর এবং একটা ব্রিটিশ কলোনিয়াল আর্কিটেকচারের একটা এক্সাম্পল বলা যায়। এখানে কিছু ওল্ড বিল্ডিং কিন্তু এখনও আছে। একটা চার্চ আমরা দেখব যাওয়ার সময়। আর লর্ড ডালহাউসি জেনারেল, লাইক ব্রিটিশ জেনারেল লর্ড ডালহাউসির নামে এই শহরটা তৈরি। আর প্রায় 6500 ফিট উচ্চতায় অবস্থিত এই ডালহাউসির কিন্তু একটা দারুণ ইম্প্যাক্ট আছে, মানে ধলাধার রেঞ্জের একদম কাছে অবস্থিত। এবং যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, দার্জিলিংয়ের মতো কিন্তু অত ক্রাউডেড আমার লাগেনি বা অত ঘিঞ্জি নয়। হ্যাঁ, অতটা বড়ও নয়, বাট বেশ শান্ত ছিমছাম। 2-3 দিনের জন্য কিন্তু আপনারা এখানে প্ল্যান করতেই পারেন। বিশেষ করে যারা দিল্লিতে আছে তাদের জন্য কিন্তু খুবই ক্লোজ, বা নর্থ ইন্ডিয়ায় যারা রয়েছে বা পাঞ্জাব সাইডে যারা রয়েছেন তাদের জন্য বেশ ভালো। চলুন আজকের জার্নি আবার নতুন শুরু করছি। এখন প্রায় 8:30 বাজে। আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে আমরা এখান থেকে চাম্বা হয়ে ভারমোর যাব। আজকে ভারমোরেই স্টে হবে। তো চলুন দেখা যাক বাকি। সো গুড মর্নিং। ডালহাউসিতে সারাদিন কাল কেমন লাগলো? খুব সুন্দর, খুবই সুন্দর। কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগলো, যেটা বেস্ট? অলওভার মায়াল রোড তো ভালো ছিলই। মায়াল রোড যে কোনো পাহাড়েরই ভালো হয়। এছাড়া আমরা ওটা কোথায় গেলাম উপরে? ডাইনকুন্ড। হ্যাঁ, দ্যাট ওয়াজ অলসো গুড ফর ভিউ। হ্যাঁ, মানে মাউন্টেন্স রেঞ্জগুলো এত সুন্দর আমরা ক্লিয়ার দেখতে পেয়েছি, সেটা জেনারেলি দেখা যায় না, আমাদের অনেকেরই লাগে থাকে না। ইট ওয়াজ গুড। ট্রেকটা খুব সুন্দর। ভিউ ওয়াইজ দেখতে গেলে ডাইকুন্ডের উপর থেকে যে ভিউটা দেখেছি সেটা অসাধারণ, সেটা খুব ভালো। আর রাত্রিবেলা সন্ধ্যাবেলায় যে সানসেটটা দেখেছি সেটাও অসাধারণ ছিল। আমরা চার্চটা সামনে এসেছি, বাট চার্চটা এখন ক্লোজ। তো আমি এখানে খোঁজ নিলাম, চার্চটা কিন্তু সবসময় খোলা থাকে না। ওরা বললো যে এখানে লোকজন যে সুভাষ চকের ওখানে আরেকটা যে চার্চ আছে সেটা হয়তো খোলা থাকতে পারে, বাট মোস্টলি আমরা সেটা যাবো না। আজকে আমরা বেরিয়ে যাব। আর এই চার্চটা 1863-তে তৈরি হয়েছিল এবং তার আগে এই চ্যাপেলটা কিন্তু উডেন একটা কনস্ট্রাকশন ছিল, এবং তারপরে এই মেন কনস্ট্রাকশনটা তখনই হয়, যেটা রোমান ক্যাথলিক চার্চ আছে ইংল্যান্ডে তার কিছুটা রেপ্লিকা বা সেই আর্কিটেকচারের মতো এটা বানানো হয়েছিল। আমরা ক্যাফে ডালহাউসিতে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ আজকে এখান থেকে ভারমোর যেতে টাইম লাগবে, তাই জন্য রাস্তায় আর দাঁড়াবো না খুব একটা, চাম্বা ছাড়া। চলুন ভেতরটা দেখি। আমাদের খাবার চলে এসছে। এই ক্যাফেটা কিন্তু বেশ কজি টাইপের এবং একটা ওল্ড হেরিটেজ লুক আছে ভেতরে ঢুকে, যেটা আমরা বুঝতে পারছি। আর খাবারে অর্ডার করেছি আজকে ব্রেড আর অমলেট, দুটো আলাদা আলাদা। কারণ এখানে আমরা নোটিস করলাম কিছু জায়গায় ব্রেড বললে অমলেট বললে সেটা ব্রেড অমলেট একসাথে করে দেয়। তো আমরা সেটা মেনশন করে দিয়েছিলাম যে এতে আলাদা দেয়। তো চলুন খেয়ে দেখা যাক কীরকম হয়। হোটেলটা কিন্তু এরকম বেশ সুন্দর পুরনো অনেক ছবি দিয়ে সাজানো, যেগুলো সব ডালহাউসিরই বিভিন্ন জায়গার ছবি এবং ওল্ড টাইপের। যেমন এটা পাঁচপুল ডালহাউসি, যেটা আমরা কালকে গেছিলাম। সো ওভারঅল রেস্টুরেন্টটা বেশ ভালোই লাগলো, যদিও আমরা কালকে রাতে এখানে ডিনার করিনি। আজকে ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্ট ব্রেড বাটার ছিল আর অমলেট ছিল, ভালোই খেয়েছি। প্রাইসও রিজনেবল, আপনারা ট্রাই করতে পারেন। এবং এদের মেনুতেও কিন্তু অনেক অপশান আছে লাঞ্চ বা ডিনারে, তো আপনারা সেটাও দেখতে পারেন। নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চামেরা লেক। এটা একটা ড্যামের ওয়াটার থেকে এই নিচে এই পাশে হচ্ছে ড্যামটা, আর ওইখানে লেকে মানে বোটিংয়ের ফেসিলিটি আছে। আপনারা যদি চান তো এখান থেকে নিচে যেতে পারেন। চামেরা লেকের একটা কাট আছে যেটা আমরা আগে ক্রস করে এসেছি, সেখান থেকে নিচে গিয়ে প্রায় 20-25 কিলোমিটার ডাউন পড়বে, ওখানে গিয়ে আপনারা বোটিং করতে পারেন। বাট
যদি আপনাদের টাইম হয় তবেই করুন, ইটস নট সো ওয়ার্থ। যারা আপনারা নৈনিতাল ঘুরেছেন তাদের জন্য ওটা মাচ বেটার, কারণ এটা অনেকটা নিচে এবং লেকটার খুব ছোট একটা পার্টেই বোটিং হয়, নট দ্য এন্টায়ার পার্ট। বাট উপর থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, যেমন দেখতে পাচ্ছেন এই যে পুরো এখানে ড্যাম থেকে এই পুরোটা দারুণ ভিউ, একদম পাহাড়ের পাশে। আমরা এখন চাম্বা ক্রস করছি, অলমোস্ট ঘন্টা দেড়েক মতো লাগলো আসতে ডালহৌসি থেকে। চামারা লেক দেখে আমরা এসেছি। চাম্বা কিন্তু এখানে মেন ডিস্ট্রিক্ট টাউন, এটা যেটা ডালহৌসি যে ডিস্ট্রিক্টের আন্ডারে, এটা চাম্বা, সেই চাম্বা টাউন। এখান থেকে ভারমোর আরো 60 কিলোমিটার, মোটামুটি ঘন্টা দুয়েক লাগবে। আমরা হয়তো মাঝখানে কোথাও একটু দাঁড়াবো স্ন্যাক্স বা চা কফি খাওয়ার জন্য। বলিয়ে ये जाता है दादा चंबा, ओल्ड चंबा को, ये जाता है बरमोर को। ये वाला जा रहा है, हम लोग भरमोर की तरफ मुड़ रहे हैं। हाँ हम लोग, ये वाले चौक का नाम है बरमोर चौक। हाँ मैंने देखा वो चौक पर लिखा था। চাম্বা থেকে ভারমোর যাওয়ার রাস্তায় আমাদের ড্রাইভার সাহেব বলল যে এখানে চপ্পল খুব ভালো পাওয়া যায়, চাম্বা চপ্পল। আমরা সেখানে একটু দাঁড়ালাম, বেশ ভেতরের দোকানে দেখাচ্ছি চপ্পলগুলো কীরকম দাম। ये सब कैसा रेंज का है? 350। सेम है मतलब फ्लैट? अच्छा। और ये नीचे वाला जो स्टिचेस है, कौन सा ये वाला सेम रेट है? कील ना लगी हो नीचे निकाल लेना। कील ना এই জায়গাটা একটা নতুন জায়গা, এটা ডিসকভার করলাম জাস্ট। হ্যাঁ আমরা যে একটা দোকানে দাঁড়ালাম, তার পিছন দিকটাতে দেখ দারুণ জায়গা। হ্যাঁ, দোকানটার পিছনে একদম রিভার সাইডে, বেশ সুন্দর। বাকি ভারমোর যাওয়ার আগে এখানে একটা ব্রিজ রয়েছে, দেখুন জাস্ট ভিউটা সামনে অসাধারণ। এই নদীটা আমাদের অনেকক্ষণ ধরে সাথে চলছে, রবি রিভার। সামনে পাহাড়টা, এপাশে নদীটা কিন্তু ভীষণ চওড়া এখানে। আর এখানে মারাত্মক হাওয়া, কারণ এটা একটা ভ্যালির ঠিক মাঝখানটাতে, এবং এখানে হাওয়া এত যে মানে পুরো মানে হাত জমে যাচ্ছে, লিটারালি হাত জমে যাচ্ছে। এই দুপুরবেলা এরকম হাওয়া ঠান্ডা, মানে এটা রাত্রেবেলা কিভাবে সেটা আপনারাই বুঝে নিন। বাইরে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, এখানে এতটাই ঠান্ডা। দাঁড়াওনি তুমি? আমাকে খালি খালি দোজি খালি খালি কৈলাস দর্শন সামনে যেটা দেখা যাচ্ছে সেটা মাউন্ট কৈলাস। এই জায়গাটা কৈলাস দর্শন একটা স্পট করা রয়েছে, এখান থেকে কিন্তু একদম ক্লিয়ার ভিউ রয়েছে। আজকে ওয়েদারও ভালো, তাই কোনো রকম ক্লাউড নেই, কোনো রকম কনজেশন নেই, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানেও খুব ঠান্ডা হাওয়া, তো বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না, বেরিয়ে যেতে হবে আবার। আমরা পৌঁছে গেছি ভারমোর। এটা গৌরীকুণ্ড হোটেল, এটা HRTCর হোটেল, হিমাচল ট্যুরিজমের।
বেশ ঠান্ডা। আর সামনে এটা রয়েছে কিন্তু হেলিপ্যাড, এখান থেকে মণিমহেশের যে যাত্রা হয় সেটা যদি আপনারা ট্রেক করে যেতে চান তাহলে তো ট্রেক করে যান, আর এখান থেকে কিন্তু হেলিকপ্টার ছাড়ে যেটা মণিমহেশ নিয়ে যায়। আর সামনে ভিউটা দেখুন, দারুণ ভিউ, পুরো পাহাড়। ভরমোরে আমরা যেটা দেখলাম সেটা নিচে যে মেন টেম্পলটা রয়েছে চৌরাসিয়া টেম্পল, এটা কিন্তু টেম্পল থেকে অনেকটা উপরে। রাস্তাটা বেশ খাড়া, গাড়িতে আমরা আসলাম বলে কিছু বুঝলাম না, বাট নিচে যেতে গেলে কিন্তু আমাদের উঠতে বেশ চাপ হবে। কিন্তু মার্কেট বা মেন জায়গাগুলো কিন্তু সেটাই। তো আপনারা যখন হোটেল বুক করবেন আপনারা এটা জেনেই করবেন যে এই জায়গাটা কিন্তু একদম টপে। তো যদি আপনাদের মার্কেট প্লেসের জন্য বা মার্কেট প্লেসের আশেপাশে দরকার হয় বা ভাবেন, তাহলে কিন্তু এটা না করে নিচের কোনো হোটেল বুক করা বেটার। তো চলুন এবার হোটেলে যাই, গিয়ে দেখি কি রকম রুম আছে, কি সব সিচুয়েশান। করলাম, আমাদের ডিলাক্স রুম বুক করা আছে, চলুন রুমটা দেখিয়ে দিই। ঢুকে এখানে একটা কাবার্ড রয়েছে, এখানে টয়লেট, গিজার রয়েছে। রুমটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার, এবং এর কিন্তু ব্যালকনি নেই, বাট দারুণ ভিউ। আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা পাচ্ছেন এপাশে, এবং এপাশেও কিন্তু পুরো ভিউ রয়েছে। এটাও কিন্তু একটা বড় কার্টেন। আর সবচেয়ে ভালো যেটা, এখানে কিন্তু রুমে হিটার রয়েছে, আর হিটারের জন্য কিন্তু এরা কোনো আলাদা চার্জ করছে না, হিটারের প্রাইস ইনক্লুডেড। আর এই রুমটার অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে 2500 টাকা, কিন্তু আমি যখন বুক করেছি তখন 20th ডিসেম্বর অবধি ওদের একটা ডিসকাউন্ট চলছিল, তাই আমার দুটো এরকম রুম পড়েছে 4400 অ্যাপ্রক্স। তো আপনারা যখন বুক করবেন একটু দেখে নেবেন ডেট ওয়াইজ, যদি আপনাদের ডিসকাউন্ট পান তো খুবই ভালো। আর আমি ডিরেক্ট HRTCর ওয়েবসাইট থেকেই বুক করেছি, তো সেখান থেকেই আপনারা বুক করবেন, কোনো রকম এজেন্ট বা কোনো রকম ভায়া মিডিয়া না করাই বেটার।